আবু বকর রাদিয়াল্লাহু আনহু 13 হিজরি জুমাদুস সানি এই মাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে যান এবং সবাই বোঝেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় শেষ হয়ে যাচ্ছে। তখন সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুরু করেন, আপনি আপনার পরবর্তী খলিফা হিসেবে কাকে মনোনীত করবেন, এই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা ভাবনা করতে শুরু করলেন যে কাকে পরবর্তী খলিফা নির্বাচন করা যায়। তখন উম্মার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত লোক, যিনি আমানতদারিতা রক্ষার ক্ষেত্রে অন্য সকল সাহাবীদের চেয়ে বেশি অগ্রগামী, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি সর্বপ্রথম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেহেতু তার সময় শেষ, ডেকে বললেন যে আপনি উমরের ব্যাপারে কি বলেন। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি যে বিষয়ে আমাকে জিজ্ঞাসা করছেন আপনি সেই বিষয়ে আমার চেয়ে ভালো জানেন। আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বললেন এবং আপনি ওমরকে যেমনটা ধারণা করতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার ধারণার চেয়ে উত্তম মানুষ। এটা ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর উত্তর। এরপর তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং বললেন যে তুমি ওমরের বিষয়ে কি বলো, আমি তাকে পরবর্তীতে খলিফা হিসেবে নিয়োগ দিতে চাই। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তুলনার যোগ্য হবেন এমন কেউ নাই এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বাহ্যিকভাবে যতটা আমাদের কাছে কল্যাণকামী তিনি অন্তরের দিক থেকে তার চেয়ে বেশি আমাদের জন্য কল্যাণকামী। এটা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন। এই উত্তর দেওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আপনি যদি আমার এই কথা না মানতেন আমি পরোয়া করতাম না। কি পরোয়া করতাম না? যে আপনি যদি খলিফা হতে চাইতেন ওমরের পরিবর্তে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি যদি খলিফা হতে চাইতেন আমাকে বাধা দিতেন, আমি কখনোই আপনাকে পরোয়া করতাম না, মানে আমি আমার সিদ্ধান্তে অটল থাকতাম। এরপর সাঈদ ইবনে জায়েদ এবং অন্যান্য সাহাবী সবার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করেন এবং সবাই একই কথা বললেন এবং এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যত রাজ্য বিজিত হয়েছে সকল গভর্নরের কাছে একটা চিঠি পাঠাইলেন, পাঠিয়ে দিয়ে বললেন যে আমি আবু বকর ইবনে কুহাফা বলতেছি, আমার মৃত্যু সন্নিকটে, আর মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে না, সবাই আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। এই অবস্থায় আমি তোমাদের কাছে চিঠি পাঠাচ্ছি যে আমার পরে আমি ওমরকে তোমাদের খলিফা নির্বাচন করে যাচ্ছি। প্রত্যেক গভর্নরের জন্য ওয়াজিব হচ্ছে তাকে মেনে নেওয়া এবং তার আনুগত্য করা, এবং যারা ওমরকে মেনে নেবে না তাদের সাফ করে দেওয়া, এটা তোমাদের দায়িত্ব। এই ছোট্ট একটা চিঠি তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সিল সাপ্পর মেরে সমস্ত গভর্নরের কাছে পাঠালেন। তারপর তিনি মৃত্যুবরণ করলেন এবং সবাই, যেহেতু গভর্নর একটা শহরের প্রধান, তারা সবাই ঐক্যমতে পৌঁছেছেন। তার মানে সেখানে ফিতনা সৃষ্টি করলে একটা ইসলামী রাষ্ট্রে ফিতনা সৃষ্টি করার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তখন তাদেরকে কতল করা হবে এই কেউ বিরোধিতা করলো না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। এরপর এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দেওয়ার আগে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন, এই পরামর্শ ভিত্তিক ব্যবস্থা যেটা সেই ব্যবস্থাটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা স্ট্যান্ডার্ড ভার্সনে